ऑल इंडिया सुन्नतुल जमात जनाब अलहाज हाफिज कारी मौलाना मुफ्ती मोहम्मद अब्दुल कयूम साहेब डायरेक्टर जामिया रहमानिया कुरान एवं हादिसे आलोचना राखবেন। আপনারা যারা এদিক ওদিকে আছেন দয়া করে সবাই জলসার মজলিসে এসে বসে যান। দরুদ শরীফ আল্লাহ। अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم فذكر بالقرآن من يخاف وعيد صدق الله العظيم। সম্মানিত সভা পরিচালক, শ্রদ্ধাস্পদ বিদায়ী বক্তা, আমার সম্মুখে বসা দিনদার ইমানদার মুসলিম ভাই বাবাজি, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, যদিও সময়টা বর্ষা মুখর, তবুও আমরা বেশ খানিকটা স্বস্তির সঙ্গেই এই মাহফিলকে চালিয়ে যাচ্ছি। শুকরিয়া আল্লাহর। বৃষ্টি কম দেন আর বেশি দেন সেটা তারই হাত। সর্ব অবস্থাতেই তার শুকরিয়া আদায় করা আমাদের কাজ। একই সময়ে দেশের এক প্রান্ত পানিতে ডুবে আর এক প্রান্ত পানির চাহিদায় অপেক্ষা করে। এই খেলা খোদার খেলা। কাকে কখন কাঁদাবেন, কাকে হাসাবেন, কাকে সুস্থ রাখবেন, কাকে অসুস্থ করবেন, কার পিছনে কি রহস্য, কি কারণ লুকিয়ে রয়েছে, সেটি আল্লাহ বেহেতার জানেন। আমাদের দায়িত্ব আমাদের কাজ পালন করা। তিরস্কার অথবা পুরস্কার এটি তারই কুদরতের হাতে। এজন্য ইমানদারের কর্তব্য হলো খুশি হলে আল্লাহর শুকরিয়া আদায় করা, কষ্ট হলে সবর করা। এই শুকর এবং সবর যে মানুষদের মধ্যে রয়েছে তাদের কখনো মন ভাঙে না, তারা কখনো হতাশ হয় না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। পৃথিবীর কাফের সম্প্রদায় ব্যতীত কাফের সম্প্রদায় যারা, তারাই কেবল আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়। প্রকৃত ঈমানদার যারা, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার,
কিন্তু কে কতটা কাঁচা আর কে পাকা, ইমানের দাবিতে কে দুর্বল কে সবল, সেটি প্রত্যেকের নিজস্ব কর্মের উপরে নির্ভর করে। তো প্রকৃত ইমানদার যারা হয় তারা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সাহাবী প্রবর হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে ছিলেন। অন্য একটি হাদিসে এসেছে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে ছিলেন। আচমকা নবী মুআজকে ডাকলেন, সঙ্গে আছেন, ফির ডাকলেন, ইয়া মুআজ। তিনি বললেন, লব্বাইক। বললে, হুজুর আমি তো হাজির আছি। রাসূলুল্লাহ বললেন, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে তুমি জানো? তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ সবথেকে বেশি জানেন আর তার রাসূল জানেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইউহিদু, আল্লাহর হক রয়েছে একজন বান্দার কাছে, বান্দার সর্ব অবস্থাতে আল্লাহকে এক বলে বিশ্বাস করবে। আল্লাহর কোনো শরিকদার নেই, কোনো জোড়া নেই, তার কাজের সহযোগী কেউ নন। এই একত্ববাদের বিশ্বাস বান্দা আল্লাহর প্রতি রাখবে, এটি আল্লাহর হক। কারণ আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছে, আল্লাহ বান্দার মায়ের গর্ভ থেকে শুরু করে পৃথিবীর জীবন ধারণ পর্যন্ত খাওয়া পড়া, সুখ শান্তি স্বচ্ছন্দতার সবকিছুর ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। ফলে বান্দার দায়িত্ব হলো আল্লাহকে এক বলে স্বীকার করা। তো যে বান্দা আল্লাহকে এক বলে স্বীকার করবেন তার পুরস্কার, প্রিয় নবী আবার বললেন, ইয়া মুআজ। বললেন, হে মুআজ। হযরত মুআজ বললেন, লব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূল। বললে, হুজুর আমি হাজির আছি। বললে, তুমি জানো মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার কি হক পাওনা রয়েছে আল্লাহর কাছে তুমি যে জানো? হযরত মুআজ আবার জবাব দিলেন, আল্লাহ সবথেকে বেশি জানেন, তার রাসূল জানেন। হুজুর বললেন, যে বান্দা আল্লাহকে সত্য সত্যই এক বলে বিশ্বাস করে নিয়েছে, ওই বান্দার পাওনা হয়েছে আল্লাহর কাছে আল্লাহ ইউআযিবাহু, আল্লাহ তার ওই বান্দাকে আযাব দেবেন না। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এ থেকে বুঝতে পারা যায় কোন নারী পুরুষ যদি আল্লাহ বিশ্বাসটাকে গাঢ় করতে পারে তাহলে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, বরং আল্লাহ পাকের রহমতে ওই বান্দা বান্দি আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। কারণ লোকটা যখন আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছে, আল্লাহর কাছে তার পাওনা হয়েছে, আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। তাহলে আমি যদি সত্যকারের ইমানদার হই তাহলে আল্লাহ আমাকে আযাব দেবেন না, এ আশা আল্লাহ পাকের কাছে রাখা যেতে পারে। ভাই, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিল, তো বাতাসের দায়িত্বশীল ফেরেশতা এসে বললেন, আপনি অনুমতি দেন, আপনি একবার প্রার্থনা করুন,
প্রবল বেগে ঝড় প্রবাহিত করব, নমরুদের তৈরি করা আগুন উড়িয়ে নিয়ে সাগরে ফেলে দেব। হযরত ইব্রাহিম বললেন, আমি আপনাদের সাহায্য চাই না। সুবহানাল্লাহ। ফের পানির দায়িত্বশীল ফেরেশতা এসে বললেন, আপনি একটু দাবি করুন, কামনা করুন, আমার কাছে চান, আমি এমন প্রবল বৃষ্টি দেব নমরুদের অগ্নিকুণ্ড জায়গাতেই নিভে যাবে। হযরত ইব্রাহিম বললেন, কেন আপনারা বারবার আমাকে বিরক্ত করছেন? আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমাকে পরীক্ষাটা দিতে দেন। সুবহানাল্লাহ। আমাকে পরীক্ষাটা দিতে দেন, আল্লাহর পরীক্ষায় আমাকে পাশ করতে দেন। বাতাসের দায়িত্বশীল ফেরেশতা যখন বিমুখ, পানির দায়িত্বশীল ফেরেশতা বিমুখ। পানির দায়িত্বশীল ফেরেশতা বললেন, অগ্নিকুণ্ডে নিক্ষেপ বলে আপনি পড়বেন। হযরত নবী ইব্রাহিম এক কথায় বললেন, আমি আল্লাহর খলিল, আল্লাহ যদি চান তার বন্ধুকে আগুনে পোড়াবেন, আমি ওতে খুশি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান তার বন্ধুকে আগুনে পোড়াবেন, আমি তাতেই খুশি। আর যদি চান তার বন্ধুকে আগুনে পোড়াবেন না, আপনাদের সাহায্য লাগবে না, সময় হলে আল্লাহ সাহায্য করবেন, আমি আগুন থেকে হেফাজত হয়ে যাব। আপনি বলুন, আল্লাহর প্রতি এই দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি এই শক্ত আস্থা যে আমি সত্যিই যদি আল্লাহর বন্ধু হই, তাহলে আল্লাহ কখনো আমাকে আগুনে পোড়াবেন না। আর সত্যিই যদি আল্লাহর বন্ধু আমি হই, তাহলে লোকের সাহায্য কেন লাগবে? তিনি তার বন্ধুকে সাহায্য করবেন। লেটেস্ট যখন নমরুদের লোকেরা চরকা ঘুরিয়ে হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে ছেড়িয়ে দিল, তিনি এতটুকু কথা বললেন, হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি তার উপরেই ভরসা করছি এবং আমি তার কাছেই ফিরে যাব। হযরত ইমাম নববী লিখেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন চরকার বাইরে, তখন তিনি আগুনে পড়তে যাচ্ছেন, তখন তার মুখ দিয়ে বার হলো, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহর প্রতি ভরসা করছি, তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। লেটেস্ট আমরা রেজাল্ট দেখলাম, নবী ইব্রাহিমের জন্য আগুন হলো ফুলের বাগিচা। ভাই, আমার বলার উদ্দেশ্য, ইমানদার সত্য সত্যই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হতো হযরত নবী ইব্রাহিম, তাহলে আগুনে পড়বার ব্যাপারে তিনি ফেরেশতাদের সহযোগিতা চাইতেন। আমরা এমন দুর্বল, ফেরেশতা তো দূরের কথা, কোন বিপদে পড়লে মানুষের কাছে যে এই বলি, ধর্মের পাপ বাঁচা, বলি তো নাকি, এরকমই ভাবের ভাষা আমাদের মুখ দিয়ে ঝট করে বেরিয়ে যায়। আমি বোঝাতে শুরুই করেছি আপনাকে যে বিপদ এলে সবর করতে হবে, সুখ পেলে শুকরিয়া আদায় করতে হবে। সঙ্গে বোঝাতে চেয়েছি যে যদি নারী পুরুষ কেউ হন সত্যকারের ঈমানদার, তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, দুনিয়াতেও না, আখিরাতেও না। ভাই, আমরা আজীবন শুনে এসেছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, এদের না রয়েছে ভয়, না রয়েছে দুশ্চিন্তা। অপরদিকে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
হে ইমানদার, তোমরা যদি সত্যকারের ইমানদার হতে পারো তাহলে তুমি দুর্বল হয়েও না আর দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তুমি সমুন্নত জাতি। সুবহানাল্লাহ। তাহলে একদিকে দেখছি ওলিদের ব্যাপারে আল্লাহ বললেন তাদের ভয় নেই, চিন্তা নেই, আর একদিকে দেখছি ইমানদারদেরকে আল্লাহ বলছেন তোমাদের দুর্বলতাও নেই, দুশ্চিন্তাও নেই। কথা বোঝা যাচ্ছে কিছু? তাহলে দরকার ইমানের জায়গায় শক্ত হওয়া, ইমানের জায়গায় দৃঢ় হওয়া। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যারা ইমানদার আল্লাহ তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। ভাই তাহলে ইমানদার হতে যদি পারি তাহলে যেমন রয়েছে দুনিয়াতে সম্মান, দমন রয়েছে দুনিয়াতে সমুন্নত মর্যাদা, যদি ওলি হতে পারি, আল্লাহর প্রকৃত ইমানদার বান্দা যদি হতে পারি, রয়েছে পৃথিবীতে নিরাপত্তা, রয়েছে পৃথিবীতে চিন্তা মুক্তির ঘোষণা। ঠিক তদ্রূপ ইমানদার মরবে, কবরে যাবে, এদের জন্য রয়েছে কবরেও নিরাপত্তা। ইমানদারের নিরাপত্তা শুধু ইহকালে নয়, ইমানদারের নিরাপত্তা ইহকালে যেমন পরকালেও তেমন। কারণ আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে স্পষ্ট বলেছেন যারা ঈমানওয়ালা তারা কবরে নিরাপত্তা পাবে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা তারা জান্নাতের সুসংবাদের হকদার। আমার এই দুটি শ্রেণীর কথার ভিতর দিয়ে একটা মন তৈরি করার উদ্দেশ্য আমরা একটু খুঁজি, যাচাই করি যে আমার আল্লাহ বিশ্বাসে দুর্বলতা আছে না নেই, আমার আল্লাহ বিশ্বাসে ঘাটতি আছে কিনা, আমার আল্লাহ বিশ্বাসে দ্বিচারিতা দুমুখী মনোভাব আছে না নেই। যদি আমি খুঁজে পাই যে আমার আল্লাহ বিশ্বাসে দুর্বলতা রয়েছে, আমার আল্লাহ বিশ্বাসে রয়েছে দুমুখী স্বভাব, আমার আল্লাহ বিশ্বাসের ভিতরে রয়েছে তঞ্চুকতা, তাহলে আমাকে এপারেও মার খেতে হবে, ওপারেও মার খেতে হবে। আর যদি ওই জায়গাটা আমি খুব পরিষ্কার করতে পারি, স্বচ্ছ করতে পারি, বিশ্বাসটাকে যদি গাঢ় করতে পারি, বিশ্বাসটাকে যদি নির্মল করতে পারি, এপার ওপার দুপারেই ইমানদারের জন্য আল্লাহ যথেষ্ট। ভাই ওই জায়গাটা একটু যাচাই দরকার, একটু যাচাই দরকার। জীবনে শুনে থাকবো হযরত পীর বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি স্বপ্ন দেখছি কিয়ামত শুরু হয়েছে, তো লোকেরা সব বিচারের জন্য অপেক্ষামান, আমিও তাদের মধ্যে একজন। আমাকে ডেকেছেন আল্লাহ, ডেকে বললেন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আজকে তুমি আমার দরবারে হাজির, আমার কাছে কি নিয়ে এলে? হযরত বাইজিদ বললেন আল্লাহ আমি নিয়ে এসেছি শুধু আপনার প্রতি বিশ্বাসটুকু, আর কিচ্ছু না। বললেন তুমি জীবনে নামাজ পড়েছো, রোজা রেখেছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, অনেক নেকির কাজ করেছো, সেগুলো বললেন। হযরত বাইজিদ এক কথায় বললেন আল্লাহ ওইগুলি তোমার কাছে কবুল হয়েছে, ভরসা আমার নেই। কথা ভাবতে হবে ভাই, আমরা বিশ্বাস করুন, আমার কথা বলছি, আপনাদের কথা বলি না, আপনারাও ভালো হতে পারেন। হযরত বাইজিদের ইবাদতের ধারে কাছে যাওয়ারও ক্ষমতা আমাদের নেই। আর তিনি বলছেন যে আমার এগুলি আল্লাহর কাছে কবুল হয়েছে, এই ভরসা এই বিশ্বাস আমার নেই, ফলে আমি ওইগুলো জমা দিলাম না, পেশ করলাম না আল্লাহ তোমার দরবার। শুধু পেশ করছি, আমি তোমাকে বিশ্বাস করেছি, ওইটুকু আমার বড় সম্বল। হযরত বাইজিদ জানতেন যে আল্লাহ বিশ্বাসটা যদি আমার কবুল হয়
তো অতি আমি রক্ষে পেয়ে যাব। তা আল্লাহ বললেন, ভাইজি তুমি যদি আমার প্রতি বিশ্বাসী করো তাহলে তুমি উযকুর লাইলাতাল লাবান, দুধের রাতের কথা স্মরণ করো। দুধ খেলে পরে যখন বদহজম হলো, তুমি বললে দুধ খেয়ে বদহজম হয়েছে। তাহলে আমি যদি তোমার মালিক হই তাহলে রোগ দিলে আমি দেব, সুস্থ করলে আমি করব, এর নাম ইমানদার। তাহলে তুমি কেন বললে দুধ খেয়ে পেট খারাপ করেছে? দুধের কি ক্ষমতা আছে তোমার পেট খারাপ করার? দুধও তো আমার হুকুমের গোলাম। সুতরাং তুমি আমার কাছে আমল পেশ করোনি, ইমানটা পেশ করেছ, তাতে ওই খুঁত বেরিয়েছে। আজ আমার কাছে তোমার নাজাত নেই। আচ্ছা আপনি বলুন, বাইজিদ যদি অতটুকু কথার জন্য আল্লাহর কাছে পাকড়াও হয়, ওইটুকু কথার জন্য যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যান, এবার আমরা আমাদের জীবনটাকে একটু সমীক্ষা করি। জীবন ব্যাপী এরূপ কথা আমরা বলি না? বলি না? কথা বলেন না কেন? খেয়ে বদহজম হয়েছে এটা তো আমরা অ্যাভেলেবেল বলি। ভিজে সর্দি লেগেছে খুব বলি। ঠান্ডা খেয়েছি কাশি হচ্ছে খুব বলি। কি গো, বলি না? বলি না? যদি আমরা আমাদের লাইফ হিস্ট্রিটাকে খোঁজ করি তো এরকম কথা হয়তো জীবনে ৬০০ বার বলে রেখেছি। আচ্ছা যদি হযরত বাইজিদ বুস্তামি ওইটুকু কথার জন্য ধরা খান, তাহলে আমাদের ছাড় পাওয়ার কোনো রাস্তা আছে বলে মনে হয়? আর ওতে যদি ঈমানটা দূষিত হয়, ওতে যদি আল্লাহর বিশ্বাসে ঘাটতি পড়ে, তাহলে আল্লাহ বিশ্বাসটা নিখুঁত করতে গেলে আমাদের কতটা সাবধান হতে হবে, কতটা। ভাই আমরা ইমানদার এটুকু আমরা দাবি করতে পারি, যেহেতু কলেমা পড়া মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, জেকের, তসবিহ, দান, সদকা, ফিতরা, কোরবানি, এই জাতীয় বহুমুখী নেকির কাজ আমরা করি। আলহামদুলিল্লাহ, এই সবের ভিত্তিতে আমরা দাবি করতে পারি আমরা ইমানদার। এটা একবারও কারোর অস্বীকার করার নেই। কিন্তু বিপদ আর এক জায়গায়, সেটা হলো যে ঈমান আছে, বিশ্বাস রয়েছে, ঈমানের কাজ করছি সেটাও জানি, কিন্তু ঈমান বিরোধী কিছু কাজ, ঈমান বিরোধী কোনো কথা, ঈমান বিরোধী কোনো বিশ্বাস আমাদের ভিতরে তৈরি হচ্ছে, এই ব্যাপারে আমরা সজাগ নই। ঘাটতি ওইখানটায়। আবার একবার বলছি, ঈমান বিরোধী কিছু কথা, ঈমান বিরোধী কিছু বিশ্বাস আর ঈমান বিরোধী কিছু কাজ আমাদের ঈমানের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। ওই ব্যাপারে আমরা মেয়ে মরদ অনেকেই সজাগ নই। ফর এক্সাম্পল একদম উদাহরণস্বরূপ আমি খুব ছোট কথায় বোঝাচ্ছি। ভাই একটা লোকের কথার দোষে ঈমান চলে যায়, কথার দোষে, আর কিচ্ছু না। মনে ভাবো আজকেই কিসে একটা মশলায় পড়ছিলাম, যে একজন ব্যক্তি বলছে, বলে এই মওলানারা সুদ হারাম বলে বলে জাতিটাকে পিছিয়ে দিল। তো ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে ওই লোকটা এই কথা বলার জন্য কতটা দোষী। তো ফতোয়াতে বলা হয়েছে ওই লোকটা কাফের হয়ে গেছে। কারণ সুদ হারাম এ কথা মওলানারা বলে না, এ কথা তো বলে পাঠিয়েছেন আল্লাহ, এ কথার বিস্তার ব্যাখ্যা দিয়েছেন রাসূলুল্লাহ। এটা মওলানাদের উৎপাদিত হারাম নয়, এটা তো খোদ আল্লাহর ঘোষিত হারাম।
তো ওইটাকে মৌলানারা ব্যক্ত করছে। তো এটাকে যদি কেউ অমূল্য করে, মূল্যহীন করে দেয়, তো ওতে তার ঈমান নষ্ট হবে, কারণ সে খোদার হুকুমকে অগ্রাহ্য করছে। সে মৌলানার হুকুম লঙ্ঘন করছে না, সে করছে আল্লাহর হুকুম লঙ্ঘন। অথচ 10 সেকেন্ডের একটা কথা, আমার জীবনব্যাপী নামাজ, রোজা, জিকির, তাসবিহ ইত্যাদি বহুমুখী আমলে পূর্ণ 10 সেকেন্ডের একটা কথা আমার ঈমান নষ্ট করার জন্য যথেষ্ট। ও বিষাক্ত জিনিস, ও পুরো বিষক্রিয়া। ভাই, 1 গ্লাস দুধ ফেলে দেওয়ার জন্য 1 ফোঁটা গোচনা যথেষ্ট, ওর বেশি লাগবে না। 1 গ্লাস সুপেয় সুস্বাদু দুধ যদি হয়, আর ওতে 1 ফোঁটা গরুর চোনা যদি ফেলা যায়, তো ওই দুধটা ব্যবহারের অযোগ্য হওয়ার জন্য 1 ফোঁটা গোচনা যথেষ্ট। সুতরাং আমার টোটাল লাইফটা আমলে ভরা 10 সেকেন্ডের একটা কথা, এগুলো সর্বনাশ করার জন্য যথেষ্ট। কত লোকে বলল জীবনে শুনলুম, জি আলেমরা এই দেশটা শেষ করে দেবে। আমার কথাটা বানানো না বাস্তবে আছে? কথা বলে পরিষ্কার। আল্লামা হুজুর তার মসলায় লিখেছেন যে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যাবে। ও তো বলতে 5 সেকেন্ডও লাগলো না। আলেমরা দেশটার শেষ করে দেবে, দিলে বা দিয়েছে বা দিচ্ছে, এই কথাটা বলতে 5 সেকেন্ড সময় লাগে। তো 5 সেকেন্ডের কথার দোষে একটা লোকের ঈমানের সর্বনাশ। আমি এই জন্যই বলেছি, আমরা ঈমানের কাজ করছি, এটা আমাদের সামনের রেকর্ড, কিন্তু অভ্যন্তরে সামান্য সামান্য কথার ত্রুটি আর ঘাটতিতে মূল্যবান ঈমান সম্পদটা ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে সজাগ কম ছেলে মেয়ে। কি হবে? আমি মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলমান কমিউনিটির সঙ্গেই আমার চলা বলা, ওঠা বসা সবকিছু, অথচ কোন অসতর্কতায়, একটা বেফাঁস কথায় আমার ঈমানটা সর্বনাশ হচ্ছে, সে ব্যাপারে আমি সতর্ক নই। ভাই, এরূপ কথা যদি সমাজ থেকে খুঁটে বার করা যায়, তো প্রচুর কথা পাওয়া যাবে, যে কথাগুলো মানুষ অ্যাভেলেবেল ব্যবহার করে। একদিন একটা মসলায় দেখছিলাম, আল্লামা হুজুরের কেতাবই রয়েছে, কেউ বলল বিসমিল্লাহ গলত। ওই কথাটা আমাদের বাঙালিরা ব্যবহার করে। কোন কাজে শুরু শুরু ভুল হলে তো কেউ পাশ থেকে বলল বিসমিল্লাহ গলত। বলে না, বলে না, সামান্য একটুকু কথা। কিন্তু একবারও লোকটা ভাবিনি যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআন শরীফের একটি আয়াত, আর গলত একটা আরবি শব্দ, এর বাংলা মানে হলো ভুল। বিসমিল্লাহ গলত মানে দাঁড়ায় যে বিসমিল্লাহ ভুল। কথা শুনতে পাচ্ছেন? এই ছোট্ট কথাটা ভেবে বলে কজন ভেবে বলে? আমাদের দেশের লোকেরাই বলে। কত আমিও শুনেছি, আপনারাও শুনে থাকবেন। একটা খুব পরিচিত লোক টুপ করে বলল যে চেনা বাউনের পইতে লাগে। বলে না, বলে না। হ্যাঁ, ধরুন আমি একটা বক্তা হিসেবে 21 সাহেব বললেন যে নামটা বলে দেন, আমি আর বলতে হবে না, থাক, সবাই চেনে। তা আমি ওই কথাটা না বলে বললো আর চেনা বাউনের পইতে লাগবে না। নাউজুবিল্লাহ। তাহলে মৌলবী হলো বাউন, আর পই তো অন্য জাতির নিদর্শন, সেটা চড়ানো হলো মৌলবীর ঘাড়ে।
কথা বলেন, এর বাস্তবতা সমাজে আছে না নেই? কত লোকে বলল, কত লোকে আজও বলে ফকিরের পায়ে লক্ষ্মী। কথা বলেন না কেন? ঘুমোচ্ছেন আপনারা? আমি ঘুমোনো লোকের রজ করতে পারি না, আমি নিজেই ঘুমোচ্ছি, তারা আপনাদের কি বলবো? জি, বেশিক্ষণ বকবো না, যা বকে দিচ্ছি ই হজম হলি বহুত। এই যে চুপ করে বলা হলো ফকিরের পায়ে লক্ষ্মী, লক্ষ্মী কি গা? লোকে বললো খরিদ্দার লক্ষ্মী, দোকানদার বলে ওটা আদার্স কমিউনিটি, অন্য ধর্মের লোকেরা ব্যবহার করতে পারে, আপনার কি? লক্ষ্মী কে? ইমানদার হিসাবে সেটা কি বিশ্বাসের কোনো কিছু? অথচ এই দোষটা অ্যাভেলেবেল। ভালো ভালো লোকেরাও বলে ফেলে কথার টান, ভালো ভালো মানে যারা ধার্মিক লোক তারাও বলে ফেলে, তারাও বলে ফেলে। ভাই, যে লক্ষ্মী আমাদের কাছে বিশ্বাসের বাইরে, অন্যদের কাছে লক্ষ্মী হলো সম্পদ, তারা সম্পদের জন্য লক্ষ্মীর পুজো দেয়। তাহলে আপনি যখন বলছেন ফকিরের পায়ে লক্ষ্মী, তার মানে 10 পা চললি ফকির লক্ষ্মী পাবে, খরিদ্দার এলে মাল বিক্রি হবে, দোকানদার লক্ষ্মী পাবে। এটা ইমানের পক্ষে না বিপক্ষে? কথা বলেন না কেন? জি, খুব ছোটবেলায় দুজন মওলানার একটা তর্ক শুনেছিলাম, তখন আমি কিরকম বা বলি, ওই প্যান পরা বয়স, এই মনে পড়লো হঠাৎ। এখন প্যান পরা বয়স, এক জায়গায় হজ হচ্ছে, তাই গেছে। তো সেখানে একটা বক্তা রয়েছে, তিনি তার বইতে একটা শব্দ লিখেছেন, আর একজন মওলানা তাকে প্রশ্ন করছেন যে আপনি এই শব্দটা বইতে লিখলেন কেন? আমি তো সব বুঝি না কিছু, প্যান পরা বয়স মানে তো বুঝতে পারছেন। আমার আব্বাও আছে, আমি আব্বার সঙ্গে গেছি, আমার ভালো মনে আছে। ভদ্রলোক বইটাতে শব্দটা লিখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড। বই খুলবেন, অনেক বইতে লেখা আছে। তো যিনি ওনাকে প্রশ্ন করছেন যে আপনি একজন মুসলিম লেখক হিসাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড শব্দটা ব্যবহার করলেন কেন? তো উনি ঘুরিয়ে ফিরিয়ে তার জবাব দিতে চাইলেন, কিন্তু যে মওলানা প্রশ্ন করলেন তিনি বললেন যে আপনি আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড শব্দটার মানেটা ভেঙে বলুন। তো মানে ভেঙে দাঁড়ালো ব্রহ্মের অণ্ড থেকে বিশ্ব। কথা শুনতে পাচ্ছেন কিছু? ব্রহ্মের অণ্ড থেকে বিশ্ব। মওলানা তাকে বললেন এবার আপনি বলুন এটা ইমানদারের কথা না বেঈমানের কথা? তখন উনি আর কোনো পথ না পেয়ে বললেন যে আসলে সবাই লেখে সেই হিসাবে লিখেছি, আমি ওটা ভেবে লিখিনি। কথা বোঝা যাচ্ছে কিছু? তাই তো আমার সেই ছোটবেলার কথাটা মনে পড়লো। অনেক সাহিত্যিকদের বইতে মুসলিম সাহিত্যিকরা ওই শব্দটা ব্যবহার করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড। আমরা বিশ্বাস করি বিশ্বের স্রষ্টা আল্লাহ। এখন যদি বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে তার মানে দাঁড়ালো ব্রহ্মের অণ্ড থেকে বিশ্ব, যেটা সম্পূর্ণ বেঈমানি কথা। আমাদের দেশের অনেক শিক্ষিত ছেলেরাও ওরকম বই পড়ে থাকবে, ভাবে না বলে বুঝতে পারে না। জি ভাই, ছেলেবেলার আর একটা কথা বলছি, কথাটা খুব সাদামাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমিও সেদিন শ্রোতা, তখন হাফিজি পড়ি। একজন বক্তা ওয়াজ করে নেমে গেছে,
আর আজও আপনি অনেক বক্তার কাছে শুনে থাকবেন, আলহামদুলিল্লাহ আমি কখনো ব্যবহার করেছি আমার মনে পড়ে না, তবে এখনো অনেক বক্তা ব্যবহার করে। আর আমার ওই ছেলেবেলায় শোনা, তখন হাফিজি পড়ি, আমার একজন বক্তা ওয়াজ করে নেমে গেলেন সোনার নবী। কি বললেন? সোনার নবী। মরহুম ছোট হুজুর কেবলা পরেই উঠেছে, বলে নবী সোনায় খাদ আছে, আমার নবীর মধ্যে খাদ নেই। সুতরাং নবীকে কখনো সোনার সঙ্গে তুলনা নেই। কথা বোঝা গেছে কিছু আমার কথা? নবীকে কখনো স্বর্ণের সঙ্গে তুলনা দিও না। সোনাতেও খাদ আছে, কিন্তু আমার নবীর মধ্যে। তাই এতটুকু ভাষার মার পেঁচে একটা মানুষের ইমানের ক্ষতি হয়। কত লোকে বলল এ জমানায় মিথ্যা কথা না বললে ব্যবসা হবে না। কত লোকে বলল যে এখন শত্রু তত দেখতে গেলেই চলে না। কত লোকে বলল যে শরীয়ত শরিয়া তত মানতে গেলে দুনিয়ায় চলে যাবে না। আমার সঙ্গে কথা বলেন, আমি ভুল বলছি না? আমি কথাগুলো আমার বাড়ির দিক থেকে আনলাম এখানে। আপনি বলুন, এই সামান্য সামান্য 5 সেকেন্ডের, 2 সেকেন্ডের, 10 সেকেন্ডের একটা একটা কথায় মানুষের ইমানের মতো মূল্যবান সম্পদগুলো ধ্বংস হয়। এরপরও মানুষ তার জবান সংযত করে না, জবান খোলামেলা, যেখানে যখন বসে কাছা খুলে গল্পে মাতে। কি বলছে বলাটা দোষণীয় না শোভনীয় ভাববার মতো মানসিকতা আর মগজ দুটোর একটাও নেই। বলতে হয় বলে দিই ভাই আমার। তো আমি বোঝাতে চাইছি যে আমাদের ইহকালের মর্যাদা, ইহকালের নিরাপত্তা, ইহকালের সম্মান, এর জন্য দরকার ইমান। মরার পরে কবরে হাসরে যদি রক্ষে পেতে হয় তার জন্য দরকার, কি বলেছি জোরে বলেন, ইমান। আর সেই ইমানের মতো মূল্যবান সম্পদ আমরা রয়েছে বলে বিশ্বাস করি, ধর্মের কাজ করছি। কিন্তু আমাদের অগোচরে, অসতর্কতায় আমাদের ইমানগুলো সামান্য সামান্য কথার বিনিময়ে ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে সজাগ কজন মেয়ে মরদ বাবা বলেন? তাহলে এই যদি হয় আমাদের ইমানের গেটআপ, সমাজের কেউ জানলো না, কিন্তু আল্লাহর কাছে কি ও রেকর্ড থাকছে না থাকে না? কি বলেন? থাকছে তো রেকর্ড। তাহলে আমি দেশের ভোটের তালিকায় মুসলমান, গ্রামের লোক গণনায় মুসলমান, আমার পারিবারিক সূত্রে মুসলমান, আর আল্লাহর বিচারে আমার ইমানের খাতা থেকে নাম আউট। এরপরে আল্লাহর রহমত কতটা পাবো? প্রিয় ভাইয়েরা, মুরব্বীরা, জওয়ানেরা, হে পর্দার মায়েরা, মাথায় রাখুন। এই জন্য সাবধানতা। একদিকে জবানের দোষে যেমন ইমান চলে যেতে পারে, আর একদিকে কাজের দোষে ইমান চলে যেতে পারে। ভাই ভয়ঙ্কর। ইয়াকুব সাহেব কি ওয়াজ করছিলেন জানি না, তবে আমি যখন গাড়িতে নামছিলাম তখন শুনছিলাম আমাদের ছেলে মেয়েদের গান সিনেমা থেকে রক্ষা করার দায়িত্ব বাপ মার, এরকম বলছিল। তাই কিছু বিষয় রয়েছে যেগুলি হারাম, আমরা আজীবনকাল অজে অজে শুনে এসেছি। বই পড়ি আর না পড়ি, ওয়াজ শুনে শুনে আমরাও একরকম হাফেজ হয়ে গেছি। গান হারাম, সুদ হারাম, মদ হারাম, মিথ্যা হারাম, গালিগালাজ হারাম, বেপর্দা হারাম, জেনা ব্যভিচার হারাম, লটারি হারাম, শুনে 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 একদম ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ হয়ে গেছে আমাদের। ব্যাপারটা অন্য জায়গায়। ভাই হারাম যদি
হারামের বাউন্ডারির মধ্যে থাকে তাহলে ওটা কবিরা গুনাহ। কিন্তু হারাম যখন হারামের বাউন্ডারি ছাড়িয়ে হালালের জায়গায় যায় বা নিয়ে যাওয়া হয় তখন ওটা কুফরি। এইটা মুসলমানরা ভাবে না। মনে ভাবুন একদম সুদ খায়, তো হারাম জেনে যদি সুদ খায় তাহলে ওটা কবিরা গুনাহ। কিন্তু ওইটাতে অভ্যস্ত হয়ে যেয়ে সুদ হারাম এই কথাটা আর তার মনেই থাকে না, সে তখন ভেবে নেয় যে এটা একটা প্রথাগত কাজ। ফলে সুদের হুরমত, সুদের হারামি পনাটা সুদখোরের আর মাথায় থাকে না। কথা বুঝতে পারছেন কিছু? একটা দোষ যদি বারবার বারবার করা হয় সেটা তখন ভালো রূপ নেয়। গান শুনতে 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 গানটা হারাম এই কথাটা গান শোনা শ্রোতা আর মাথায় থাকে না। বেপর্দায় ঘোরা মহিলাটা বেপর্দায় ঘুরে 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 এমন দুঃসাহস হয়ে যায় যে তার কাছে ওই বেপর্দাটা হারাম, এটা আর মনে থাকে না। তখন মনে হয় এটাই দেশাচার, এটাই সামাজিকতা, এটাই নারীর স্ট্যাটাস। ফলে ওইটার অবৈধ বলে তার কাছে আর মনে হয় না। শুনতে পাচ্ছেন কথা? যারা মদ খায়, মদ হারাম আপন জায়গায়, কিন্তু মদ খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে যায় যে মদের হারামি পনাটা তার আর মাথায় থাকে না। তো একজন হারাম কাজকারী যদি কোনো হারামের কাজ করতে করতে বৈধ ভেবে বসে, হালাল ভেবে বসে, ওটাকে আর দোষ না মনে করে, ওই লোকটা তখন কাফের হয়ে যায়, ওরা ঈমান থাকে না। কথা শুনতে পাচ্ছেন কিছু? জি, ওইটা যখন নিত্য অভ্যাসে পরিণত হবে একদিন এরম দাঁড়াবে। এমনকি আকায়েদের মসলার কেতাবে উল্লেখ করা রয়েছে, যদি সগীরা গুনাহ, সগীরা গুনাহ মানে খুব জানি আমরা ছোট গুনাহ, ওলামারা বলেছেন যে ছোট গুনাহ যদি কেউ বারবার 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 করে ওই গুনাহটাও তখন কবিরা হয়ে যায়। আর কবিরা গুনাহ বারবার বারবার যখন করে তখন ওর কাছে ওটা দোষ মনে হয় না, ফলে ও কবিরা গুনার বাউন্ডারি ছাড়িয়ে তখন কুফরির দরজায় পৌঁছে যায়। কথা বুঝে আসছে বাবজি? এখন আপনি বলুন, আমার সমাজে যে সমস্ত ভাইয়েরা মায়েরা, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝ দেন, যারা শরীয়ত বিরোধী এই কাঁচা কাঁচা হারাম গুলোকে অ্যাভেলেবেল করে ফেলছে বা করতে করতে অভ্যাসে পরিণত করে ফেলেছে, এই লোকগুলোর ইমানের আর জায়গা কোথায়? তার ইমানের জায়গা কোথায়? তার ইমান থাকার উপায়টা কোথায়? সে তো এটাকে আর দোষী ভাবে না, সে তো অন্যায় ভাবে না, সে তো অপরাধ বলে এটাকে মনেই করে না। সে তো মনে করে এটাই দেশের ব্যবস্থা, এটাই বর্তমান সমাজ ব্যবস্থা, এটাই করণীয় কর্তব্য। ফলে কোরআন ওগুলোকে হারাম বলেছে, এটা তার মাথা থেকে উদাও, এটা তার মাথা থেকে উদাও। ও প্রিয় ভাইরা, মনে রাখুন, আমি আপনাকে বলবো, যেমন কিছু কথার দোষে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, তেমন কিছু কাজের দোষে ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ মনে রাখা দরকার, বিশ্বাসের ত্রুটিতেও ঈমানের সর্বনাশ হয়। বিশ্বাসের ত্রুটি, জি, দুর্নীতির শেষ নেই দুনিয়া জুড়ে। বিশ্বাসের ত্রুটি, এই না করলে আমার রোজগার হবে না, এই না করলে আমার খাওয়া হবে না, এই না করলে আমার ডেভেলপ করতে পারবো না, এই না করলে আমি জীবনে বাঁচবো না, এই না করলে আমার রক্ষা দেওয়ার কেউ নেই। আমি নাম করে করে বলতে পারি, কত লোক এরকম দোষে ভুগছে।
এই আছে না নেই? হ্যাঁ, তাহলে এই যে বিশ্বাস, যদি আমার মনে হয় যে আমি ইমানদার, আমি আল্লাহ বিশ্বাসী, সুতরাং আমি ওই দলে না গেলে আমার পিঠ বাঁচবে না, এই অন্যায়টা না করলে আমার রোজগার ভালো হবে না, এই চিটিংবাজিটা না করলে আমার ব্যবসায় লস হয়ে যাবে, কি এই অপরাধ না করলে আমি আমার সংসারের উন্নতি ঘটাতে পারবো না, এই যে বিশ্বাসগুলো, এগুলো কি ঈমান বিরোধী নয় বাবা? কথা বলে যে এরকম ভ্রান্ত বিশ্বাসের লোক আমরা দেখতে পাই না নাকি? এদিক পাওয়া যায় না, মরিচঝাপির দিক জাতীয় খোঁজ দিয়ে কোথায় খুঁজবেন আপনি? কোথায় খুঁজবেন? আজকের যে জাতি তাদের পীর বাঁচানোর জন্য ইহুদির কাছে দ্বারস্থ, যে জাতি পীর বাঁচানোর জন্য খ্রিস্টানের দ্বারস্থ, যে জাতি পীর বাঁচানোর জন্য হিন্দু সমাজের দ্বারস্থ, এই লোকটার ঈমান কতটা শক্ত বাবা? এখন শক্ত আছে বলে মনে হয়? জি, এখনো যদি মুসলমানের ছেলে মেয়েরা বিশ্বাস করে সরস্বতীর পুজো দিলে লেখাপড়া হবে, শিক্ষিত ছেলে মেয়ে আমার মাইকের আওয়াজের রেঞ্জে দু চারটে আছে তো না নেই? কথা বলেন না কেন? খোঁজ করে দেখেছেন কোনদিন? আপনি আপনার মেয়েটাকে হাই স্কুলে অ্যাডমিশন করাতে গেলেন, সেখানে বিলে লেখা থাকলো শ্রী পঞ্চমী ফি 10 টাকা। শ্রী পঞ্চমী কি খোঁজ নিয়েছেন কোনদিন? আপনি তো টাকা দিয়ে স্যার বিদ্যা সরস্বতী দেয়, আরে কিছু বলেন, বিদ্যা সরস্বতী দেয়? এলেম কালাম দেয় কে? আল্লাহ। অন্যদের বিশ্বাস সরস্বতী বিদ্যা দায়িনী দেবী। আমার মেয়েটা পড়ছে, আমার ছেলেটা পড়ছে, আমিও দিব্য 10 টাকায় চাঁদা দিয়ে এলো, আমিও 10 টাকা চাঁদা দিয়ে এলো, বিশ্বাসটা কোথায় গেল? জি, এখনো যদি মুসলমানের ছাবালেরা, ড্রাইভার আর কন্ট্রাক্টররা এরা যদি বিশ্বাস করে বিশ্বকর্মার পুজো দিলে তবে আমার রোজগার হবে, আছে না নেই? এ ওয়াজ কাদের কাছে করব? সুন্দরবনের বাঘেদের কাছে গিয়ে? এই সামনে আসতেছে আমার রেকর্ডটা মনে রেখে খোঁজ নেন। লক্ষ লক্ষ মুসলমানের ছেলেরা বিশ্বকর্মা পুজো দেয়, বিশ্বাস হয় আমার কথা? আজকের কখন বিজেপি মারবে, কখন আরএসএস টুপি কেটে নেবে, কখন শিবসেনারা দাড়িতে হাত দেবে, কখন গরু খাদ্য দেবে না, সেই নিয়ে কুনকুন হচ্ছে। আর আমার জাত কি সর্বনাশ করছে, এটা বলো ভাবার লোক হয় না। ইয়াকুব সাহেব বলছিল না একটা কথা, যে আল্লাহ মোর্শেকদের দিয়ে ইমানদারদের মারাবে, বলছিলেন না একটা কথা? কি সর্বনাশ! এই তো ইমানদার, এই তো ইমানদার যারা বিশ্বাস করে বিশ্বকর্মা পুজো দিলে রোজগার ভালো হবে, সরস্বতীর পুজো দিলে লেখাপড়া হবে। রে ভাই, আমার দেশে মুজাদ্দিদে জামান ফুরফুরার দাদা হুজুর পীর কিবলা এবং বসিরহাট আল্লামা হুজুর রাহিমাহুমাল্লাহ, এনারা যতক্ষণ ইমানের দাওয়াত পৌঁছাননি তার আগেকার লোকেরা এই ধান কাটতে যাওয়ার আগে লক্ষ্মীর গোলা তৈরি করে তাতে ধান দিত, বুড়োরা খবর রাখে। মুসলমানের ছাবালেরা, শুনতে পাচ্ছেন কিছু? সেই সমস্ত লোপাট করেছেন দাদা হুজুর, বসিরহাট হুজুর, এই জাতীয় পীর বুজুর্গ আলেমেরা। জি, সেটা গেছে, এখন বাকিটা এখনো রয়েছে, কেমন এখনো রয়েছে, এখনো বহাল তবিয়ত।
ভাই তাহলে আমার কথার দোষে যদি ঈমান যায়, আমার বিশ্বাসের দোষে যদি ঈমান যায়, আমার কাজের দোষে যদি ঈমান যায়, তাহলে ঈমান চৌকি দিতেই তো মাথা খারাপ। জি, এই জন্যই তো নবী বলেছিলেন, এই জন্যই নবী বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে যে এমন একটা জমানা তোমাদের কাছে আসবে যেদিন সকালবেলা লোক ইমানদার হলে সন্ধ্যা না হতে কাফের হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা ইমানদার থাকবে তো সকাল না হতে কাফের হবে। যে নবী পাকের ১৫০০ বছর আগেকার কথাটি বর্তমান জমানায় বেশ কিছু মানুষের জন্য খাটছে না, খাটে না বাবা। আল্লাহ পাকের নবী বলেছিলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। প্রিয় নবী বলেন বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার জমানাতে, বিভ্রান্তির জমানাতে, বিভ্রাটের জমানাতে তোমরা জলদি জলদি নেক আমলগুলো করো। নামাজ পড়বে পড়বে বলছো বাবা, দেরি করো না, ওয়াদা করে টলিয়ে রেখো না, নামাজ পড়তে শুরু করো। তুমি জিকির করবে বলছো, দেরি করো না, জিকির চালু করে দাও। তাসবিহ পড়বে তুমি নিয়ত করেছো, দেরি করো না, তাসবিহ পড়তে শুরু করে দাও। তুমি কিছু দান করবে নিয়ত করেছো, দেরি করো না, হাতে টাকা থাকলে দানটা করে ফেলো। ও ভাইরা, প্রিয় নবী বললেন বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার যুগে তোমরা জলদি জলদি নেকির কাজ করতে থাকো। কারণ কাকিতাইল লাইলিল মুজলিম, ফিতনার যুগটা হলো আধার রাতের সমতুল্য। অন্ধকার রাত্রিতে বিনা লাইটে চলতে যেমন গা ছপছপ করে, ফিতনার যুগে ধর্ম নিয়ে চলতে গেলে ভয় ভয় লাগবে। কি গো, ভয় লাগে না? লাগে না একটু বলবেন, কথা বলেন না কেন? ভয় লাগে না বলে দেখবেন ভয় লাগে কিনা। ধর্ম তো ধর্ম, ভয় লাগে কিনা একটু দেখেন ভাই। সহজ কথায় আপনি 4 রাকাত আখিরের জোর নামাজ পড়েন সওয়াবের আশায়, আর একজন বলছে ওটা পড়া বেদাত। যে লোকটা পড়ছে তার চিন্তা হচ্ছে কি জানি এটা করে আবার গোনার কাজ করছি না তো। আবার যে লোকটা পড়ে না, নিরীহ নিরপেক্ষ, সেই চিন্তা করছে কি জানি দাদা হুজুর পড়লে, বসে হুজুর পড়লে আমি না পড়ে ভুল করছি না তো। হাই সাহেব একাধিকবার হজ করেছে, কাওয়ালি করছে, যুবকগুলো মনে মনে করছে হাই সাহেব কাওয়ালি করছে মানে নিশ্চয়ই দোষ নেই। আর একদল ফতোয়া দিচ্ছে ওটা হারাম, হাজি করুক আর মওলানাই করুক, ওটা হারাম। এরা চিন্তা করছে যে কাওয়ালিটা শুনে দেখা যেত কেমন ভাল লাগে, হাই সাহেব গাচ্ছে। আবার যারা শুনছে তারা মনে মনে করছে কি জানি হাই সাহেব গাচ্ছে তো বটে, এখন শোনা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তো কি জানি, তাই হোক হাই সাহেব গাচ্ছে তখন শুনে। বলেন বলেন এরকম ছবি আছে না নেই? জি, কোরবানি এলো, উড়ন্ত গরু এসে হাজির। কেটা দিলে ও গরু কোথাতে এলো, কার টাকায় কেনা, খাওয়া জায়েজ না না জায়েজ? একদল লোক পরেশ গাড়িতে করলো, খেলো না। আর একদল লোক বললো আর যাই হোক গে মুসলমানের দেশে তো লেখি। যারা খেলো না তারা মনে মনে করলে যা একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। আর যারা খেলো তারা মনে মনে করতে কি জানি কে দিলে না দিলে দেখার দরকার নেই, পেলুম গালে দিলুম গালে, পাপ নেই কোনো কালো, চালাও গুলি। হচ্ছে তো? হ্যাঁ, আমি সালাম পড়বো আর একজন বললো বেদাত, ও করা যাবে না। আপনি আজানে হাত তুললেন আর একজন বললো তুললি গোনা হবে। আপনি কবর জিয়ারত করছেন আর একজন যে বললো ওতে কিচ্ছু লাভ নেই, বেকার। আপনি বাপের নামে খানা সাজি দিলেন আর একজন বললো
ও মরা গরুর গালে ঘাসতে সে লাভ না, আপনি করছেন সওয়াবের আশা। কিছু মাথায় ঢোকাতে পেরেছি যে রসুল যে বললেন যে ফিতনার যুগে ধর্মটা ওই পর্যায়ে আধার রাত্রিতে লাইট ছাড়া চলা, যেমন আধার রাত্রিতে লাইট ছাড়া চললে যেমন গা ছপছপ করে, ফিতনার যুগে ধর্ম করেও গা ছপছপ করবে। কেউ মনে করে করে কি জানি ভুল করলুম না ঠিক করলুম, আবার কেউ মনে করবে করে না ঠিক করেছি ভুল ওরাই করতেছে, আর ওরা বলবে আমরা ঠিক করেছি ওরাই ভুল করতেছে। এ রশি টানা টানি আছে না নাই? ১৫০০ বছর আগে নবী বলেছেন ইসবিহুর রাজুলু মুমিনান। ওই জমানার বাস্তব চিত্র হলো সকালবেলা একজন লোক ঘুম ছেড়ে উঠবে ঈমানী হালাতে, ওয়ায়ুমসি মুকাফিরান, সারাটা দিন চলে যাবে, ওই লোকটা সন্ধ্যাবেলার আগেই কাফের হয়ে যাবে। আবার ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা একজন লোক ঈমানদার থাকবে, ওয়ায়ুসবিহু কাফিরা, সকাল না হতে ওই লোকটি কাফেরে পরিণত হবে। আপনি বলুন আমাদের যা কথার দোষ, আমাদের বলি, আমাদের মায়েদের বলি, যুব সমাজের বলি, বিভিন্ন কাজের ছেলেদের ভাইদের কথাই বলি না কেন, কর্মস্থলে, কাজের জায়গায়, গল্পের জায়গায়, কোন সমালোচনার জায়গায় এমন কিছু কথা ব্যবহার করছি যেগুলো ঈমানের জন্য ভয়ানক, ভয়ানক ক্ষতিকর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাচ্ছে, তার আগেও ঈমান শেষ হয়ে যাচ্ছে। আছে না নেই? হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো ওই জামানার অবস্থা হবে মানুষ দুনিয়ার স্বার্থে ধর্মটাকে বিক্রি করবে। মানুষ দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করবে। জি, দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করবে, ধর্ম হাতছাড়া করবে। দুনিয়ার স্বার্থ বেঁচে থাকলে তারপর ধর্ম। নাউজুবিল্লাহ। এই নীতির উপরে দাঁড়িয়ে ধর্মের ক্ষতি হয় হোক, দুনিয়া বাঁচানো চাই, মিথ্যা বলে পাপ হয় হোক, রোজগার চাই। জি, ফটকাবাজারি করে, প্রতারণা করে, ধোকাবাজি করে, যে মিথ্যা মামলা মোকদ্দমা জড়িয়ে দিয়ে পাপের ভয় না, দরকার দুনিয়ার স্বার্থ রক্ষা হওয়া। এই অবস্থা কারোর অজানা নেই বাবা, কারোর অজানা নেই। ফলে আমি আপনাকে গোড়া থেকে বোঝাতে বোঝাতে এসেছি যে ঈমানদার বলে যখন দাবি করছি, আমাদের জীবনের সম্পদ ওইটাকে সুরক্ষা করতে পারলে দুনিয়াতেও ইজ্জত, নিরাপত্তা, পরকালেও জাহান্নাম, কবরের আযাব থেকে মুক্তি। দরকার ওইটা। সেই ব্যাপারটাতে আমরা সবাই সজাগ নই, সবাই সতর্ক নই। যারা সতর্ক, যারা সজাগ, নিশ্চিত আল্লাহ তাদের হেফাজত করবেন। কিন্তু সজাগ যদি আমি নিজে না হতে চাই, সতর্ক যদি আমি নিজে না হতে চাই, তো আল্লাহ তো জোর করে করবেন না। আজকে কবরস্থানের মুর্দাদের উদ্দেশ্যে এই ভাইদের আয়োজিত সভা, বিশ্বাস করুন আমরা দোয়া করব, আল্লাহ যদি কবুল করেন, যে লোকগুলো ঈমান নিয়ে কবরে, ওরা হুবহু এর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু পাবে না, জান্নাতি খানচা করে আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। আর ওদের কাছে যদি ঈমান নষ্ট হয়ে থাকে, ভাই আপনার আমার বিশ্বাসে কত বড় হুজুর, বুজুর্গ, পীর, আলেম, কাকে দিয়ে দোয়া করাবো, ওই মুর্দাদের জন্য সেগুলো উপকারে আসবে না বাবা।
সুতরাং মরা মানুষের জন্য যদি সওয়াব পেতে হয় তার জন্যও দরকার ঈমান থাকা। আর আমরা যারা জীবন্ত মানুষ, আমাদের যদি মৃত্যুর পরে বেঁচে থাকা মানুষদের, পরিবারের লোকেদের, আপনজনদের দোয়া যদি কবরে শুয়ে থেকে শুয়ে পেতে ইচ্ছা হয়, তাহলে ঈমানটা নিয়ে মরতে হবে। তাহলে আমাদের চেষ্টা ঈমানটা নিয়ে মরা, এটা আমাদের কাজ। আর যারা মারা গেছেন তাদের জন্য আমাদের দায়িত্ব আল্লাহ। যারা ঈমান নিয়ে মারা গেছে তুমি তাদেরকে আযাব দিও না, তাদেরকে নাজাত দাও। কথা শুনতে পাচ্ছেন? কোন বেঈমানের জন্য দোয়া করার অধিকার আমাদের নেই। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। তোমার বাপ হোক, মা হোক, ভাই হোক, স্ত্রী হোক, ভাইপো হোক, ছেলে হোক, মেয়ে হোক, জি, ঈমান থাকলে তোমার দোয়া তার জন্য কার্যকর। যদি ঈমান তাদের কাছে আল্লাহ না করুন, কেউ হারিয়ে যায়, ঈমান হারিয়ে মরে যায়, তাহলে আপনার দোয়াও তার জন্য কার্যকর না। বাবা, আমার মতো আলেম লাগবে না, নিজের লোক দোয়া করলেও কাজে লাগবে যদি ঈমান নিয়ে মরা যায়। ফলে এই ওয়াজের উপকারিতা আমরা গ্রহণ করি। যারা মারা গেছেন তাদের ঈমানের আশা রাখি আর ঈমানের শর্তে আল্লাহর কাছে দোয়া চাই। আর আমরা যারা বেঁচে আছি সজাগ থাকি, দুনিয়ার স্বার্থে আমার ঈমান ক্ষতি না হয়, আমার কথার দোষে, কাজের দোষে, বিশ্বাসের ত্রুটিতে আমার ঈমানটা সর্বনাশ না হয়, এ ব্যাপারে সজাগ হতে আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের হেফাজত করেন, বুঝ দেন, বলুন আমিন। ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ জাযা দেন, সবরেসানি হবে। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, ও নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তব দর্শন, কলিজা হয় পারা পারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা খায়রি খালকি, भेजे रब्बे दुरूद सलाम, बरगुज़ीद नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि अला একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. দয়াময় আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি। জীবনে জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছা, রাতের আঁধারে দিনের আলোতে যত গুনাহ করেছি, সকল গুনার দায়ে তোমার কাছে স্বীকার করছি। আল্লাহ, তুমি মেহেরবান, আমাদের জিন্দগির সকল গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, গুনাহ করেছি তোমারই কাছে, ক্ষমার জন্য হাতখানি তোমার কাছেই পেতেছি। আল্লাহ, তোমার গফুর গফফার নামের ওসিলা করে পাপগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের জীবনের ইবাদত আমাল যত কিঞ্চিত করতে পেরেছি, ভুল ত্রুটি মাফ করে কবুল করো। খাস করে মুর্দাদের সবরে সানির আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও। অজনসিয়ত দোয়া দারুত তাসবিহ তালিল নবীর দরবারে সালাম শরীফ কোরআন তেলাওয়াত, আল্লাহ কয়েক মুহূর্তের ইসমে আজমের জিকির আল্লাহ তুমি কবুল করো। খুশি হয়ে সবের বিনিময়ে যে সওয়াব নসিব করো, সর্বগ্রে মোদের প্রাণ প্রিয় রাসূলের পাক রূহের সওয়াব তুমি দয়া করে বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, বিনানে তরিকাত, বুজুরগানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम দুনিয়ার যে ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত, সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়ে কামেল, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তাআলা ওলাদ খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, বসিরহাটের আল্লামা হুজুর দরগাহ ফরি সাহেব, আহমেদী সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানী সুফি সাহেব, হাফেজ সাহেব হুজুর কিবলা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, তোমার পাক দরবারে বিনতি করি আল্লাহ, আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি, আমাদের প্রত্যেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন যারা কবরে চলে গেছেন, ঈমানের ওসিলায় জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের কবর জীবনকে তুমি শান্তির বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, তোমার পাক দরবারে বিনতি করি, তুমি যদি আযাব দাও কোনো লাভ তোমার হবে না।
তুমি ক্ষমা করলে তোমার কোনো নোকসান নেই। দয়াময় আল্লাহ, তোমার সাধের বান্দা বান্দীদের আযাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি নসিব করো। খাস করে সাহেবে ইন্তেজাম আজকে যারা তাদের পূর্বপুরুষদের দোয়ার উদ্দেশ্যে সবরে সানির মাহফিল কায়েম করেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে এ মাহফিলের ব্যবস্থাপনার পরিপূর্ণ সওয়াব সেই মুর্দাদের বকশিশ করে দাও। আল্লাহ মুর্দাদের নেই দোয়া জিন্দাদের নসিবে দান করো। তাদের বদদোয়া থেকে জীবিতদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, মৌতের আগে তওবার তৌফিক তুমি নসিব করিও। বিনা তওবায় আমাদের কাউকে মৌত দিও না। কবরের সমস্ত ঘাঁটিগুলোতে তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করিও। যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের উপরে কায়েম রেখে দিয়ে তোমার রাসূলের সন্তোষজনক আমল করে যাওয়ার তৌফিক নসিব করো। বদ আমল থেকে আল্লাহ তুমি মাহফুজ করে দাও। আল্লাহ, যে মাথা সেজদায় তোমার কাছে নত করেছি, পৃথিবীর কোন অশুভ শক্তির কাছে ওই মাথা তুমি নত করাইও না। আল্লাহ, ভারতবর্ষের মুসলমানের জান মালের ইজ্জতের হেফাজত করো। দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা দ্বীনের ইলমের তুমি হেফাজত নসিব করে দাও। আল্লাহ, কঠিন রোগ শোকে তুমি শেফা দান করো। বিপদ দিলে ধৈর্য দাও, সমস্যা দিলে আল্লাহ তুমি সমাধান দান করো। রব্বুল আলামিন, প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক আশাগুলো তুমি পূরণ করো। উফাউবিদু আমরি ওয়া আমরানা ইলাইকা ইন্নাকা বাসীরুম বিনা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.